অবশেষে ছুটি কাটিয়ে বাড়িতে কাজ করার পালা। অনেকে আগের দিন বলেছো দিদি তোমার মনটা দেখে ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ, টানা এতগুলো দিন কাজ ছেড়ে বাড়ির বাইরে আনন্দ ফুর্তি করার পরে কাজে যখন ফিরছি তখন একটুখানি খারাপই লাগছে। তো আজকে অনেক দিন বাদে একটু বাজার করে নিয়ে এসেছি, সবজি বাজার, কারণ ঘরে রান্না করার মতো কিছু নেই। যদিও আজকে সেই রকমভাবে ভিডিও করার ইচ্ছে ছিল না, তাও একদম স্টক ছিল না, সেই কারণে ভিডিও করব। রবিবার দিন যেহেতু ছুটি নিয়েছি তাই এখন আর ছুটি নিতে পারবো না। তো এখানে মুগ ডাল বসিয়েছিলাম, মুগ ডাল সিদ্ধ করছিলাম। আজকে রান্না করব অনেক কিছু। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকগুলো দিন বাদে আবার বাড়ি থেকে ভিডিও শুরু করছি, মানে প্রত্যেক দিনের রোজ নামচা। সকালের এই নিয়ে আমার 2 নম্বর চা। মোহর এখনও ঘুমাচ্ছে, বাজে হচ্ছে গিয়ে 11টা। ইচ্ছে করেই তুলছি না, তার কারণ হচ্ছে গিয়ে তোমার কি বলে, এখন ঘর দৌড়ের অবস্থা খুবই খারাপ। একটা জিনিস তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়াও। আচ্ছা, আমি না তোমাদেরকে, অনেকে আমাকে কমেন্ট করছো, আমিও জানি, আমিও বলেছি তোমাদের, অনেকে আমাকে কমেন্ট করছো দিদি তুমি যে এই নতুন ভিডিওটা দিয়ে ফোনটা দিয়ে ব্লগ বানাচ্ছো, ওটা মানে খাওয়ার ভিডিও বানাচ্ছো, ওটা কেমন লাগছে। আমি এই আর একটা আইফোনও কিনেছি, এটা হচ্ছে আইফোন 17 প্লাস নয়, প্রো নয়। তো এই ফোনটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি, আর এই ফোনটা না লো লাইটে এত ভালো ক্যামেরা হচ্ছে, আমাদের লাইটের সেটিংটা করতে একটু প্রবলেম হচ্ছে। আস্তে আস্তে যেগুলো ভিডিওগুলো দেখছো ওগুলো তো প্রথম দিককার ভিডিও নতুন ফোনে, ওই জন্য কন্ট্রাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে। আমি যখন আইফোন 15 দিয়েও ভিডিও করতাম তখনও দেখবে প্রথমের ভিডিওগুলো কেমন একটুখানি হচ্ছিলো, তো প্রথমে একটু প্রবলেম হয়, তা আস্তে 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 ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। আর এখন যেটা দিয়ে ভিডিও করছি এটা 300, দুটো ফোন এখন নতুন নিয়েছি। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও। ঘরে কিচ্ছু বাজার নেই, অল্প একটু সবজি নিয়ে এসেছি, কিছু একটু রান্না করে মোহর ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেয়, ইচ্ছে আছে একটু মাছের বাজারে যাব। তো দেখা যাক কী কী করি, দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। তো চলো, এখানে আমি ডিম কষাটা বসিয়ে দিয়েছি। ইচ্ছে করছে না কাজ করতে, তাও কাজ করছি। রোজই ভাবছি আজ না কাল থেকে শুরু করব, আজ না কাল থেকে শুরু করব, তবে কালটা যে কবে আসবে সে আমি জানি না। তবে এবার সত্যিই কাল থেকে একদম পুরো দমে কাজ শুরু করে দেবো। এখানে একদম রসা রসা করে ডিমের ঝোল করছিলাম। চিন্তা করলাম মায়ের ভিডিওটা করে রাখি, আমার এখনও একটা পুরনো ভিডিও স্টকে আছে, ওটা পোস্ট করা হয়ে যাবে। মোটামুটি আজকের দিনটার কাজটা চালিয়ে নিই। তাই একটু ডাল, পেঁয়াজ কলি আলু ভাজবো, একটুখানি ডিমের কালিয়া করব, আর দেখি আর যদি কিছু করতে পারি। মোটামুটি এইরকম ঠিক করেই রান্নাটা বসিয়েছিলাম। আর আজকে মুগ ডালটা না একটু অন্যরকম করেছিলাম, জিরে ফোড়ন আর টমেটো দিয়ে, বেশ ভালো হয়েছিল খেতে। সর্ষে ফোড়ন দিয়ে আজকে আর টমেটোর ডাল খেতে ইচ্ছা করছিল না। যে কটা ডিম নিয়ে এসেছিলাম সকালবেলা, আমাদের ওই সবজি যেখানে বসে সেখানেই তো হাঁসের ডিমটা নিয়ে বসেছিল, ওখান থেকেই ডিম নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে পেঁয়াজ কলি আলু ভাজছি। গলাটা আমার এখন ঠিক হয়েছে আগের থেকে অনেকটা। সোমবার দিন যেমন একদমই আওয়াজ বেরোচ্ছিল না, সোম মঙ্গল বুধবার থেকে একটু একটু ঠিক হয়েছে, আর 2-1টা দিন গেলে ঠিক হয়ে যাবে। তারপরে চলে গিয়েছিলাম মাছের বাজারে, তো তোমরা আমার মাছের বাজার দেখতে থাকো। হ্যাঁ, 4টেই অনেক বেশি বড়। কত হলো দেখো, এত কটা নিয়ে আমি কি করব? কত করে? আর না দাও না। দাও তো দেখি, একটা বড় দেখে একটাই দেবে। আর একটা ছোট দেখে দিয়ে দাও। টাকা বক, এই ছোট ছোট বক 500। দাম 250 দাও। আর এই ফ্যাসা কত বাবা? আর ছোট চিংড়ি? ছোট চিংড়ি 500 টাকা। 5টা তাই তো? 4টে। না না, আমার এত খাবে কে? বিকেলে বিক্রি করে দেওয়া। বিকেলে আসুন না, একটা দেখো, একটা না না, একটাই লাগবে আমার, খাওয়ার লোক নেই, মা খায় একা, আমরা খাই না। 2টো ফ্যাসা দাও।
একটু বড় দেখে দুখানা দাও, আর একটুখানি আমুদে দাও। না দুটোই দাও, 2 পিস করবে, বাস বাস, আর লাগবে না। এটা কত হয় দেখো? এটা না 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 না, এইটা 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 এটা হ্যাঁ। আমি বাজার থেকে আসলাম, স্নান টান করলাম, আজকে কতদিন বাদে ঘরের পুজো দিলাম। চলো দেখিয়ে দিই তোমাদের রান্না বান্নাগুলো। তো এখানে মা পরে একটুখানি পালং শাকের চচ্চড়ি করেছে অনেক দিন বাদে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার ওই ডাল, এখানে আছে ফুলকপি, পেঁয়াজ কলি আলু ভাজা, আর হচ্ছে ডিমের ঝোল। একদম সিম্পল রান্না, আজকে বেশি কিছু রান্না করিনি। তো এই দিয়ে আজকে মায়ের ভিডিও করব, কারণ কালকে 25 ডিসেম্বর, কালকে ভিডিও হবে না, তাই আজকে ভিডিওটা বানিয়ে রাখবো। তো আজকে আবার সন্ধেবেলা এসেছিলো কাজ করতে। কী কী কাজ করেছে দেখি। ও আজকে এই উপরের এগুলো লাগিয়ে গেছে, আর এখানে এগুলো করে গেছে, এই দুটো, এই 3টে বাসনের র্যাক, এ কটা আজকে করে দিয়ে গেছে। এগুলো সব বার করেছে, কি অবস্থা করেছে দেখো উপরগুলো, সব মুছে মুছে আমাকে এখন এইগুলোর মধ্যে ঢুকাতে হবে। এই গেল আজকের রান্নাঘরের কাজ। মোহরের জন্য বানাচ্ছি টিফিন, মোহরের জন্য না, একসাথে নীলাদ্রির জন্য বানাবো। ওটস দিয়েছি, একটু আটা দিয়েছি, একটু বাটার দিয়েছি, অল্প একটু মিছরি দিয়ে এটাকে ফেটিয়েছি, তার উপর একটু কোকো পাউডার দিয়ে দিলাম টেস্টের জন্য। চলো এটাকে ভালো মতো একটুখানি ফেটিয়ে নিই ঠিক করে। এই যে হচ্ছে চিলা, এই এরকম পাল্টে গেলি কেন রে, দাঁড়াও। এই যে হয়ে গেছে, এর উপরে একটুখানি হানি দিয়ে দিয়েছি, চিনি দিইনি তো খুব বেশি, হানি আর একটুখানি কলা দিয়ে দিয়েছি। টিফিন দিয়ে দিয়েছি, আর এই একটা পড়ে রয়েছে, একটা আমি খাবো, একটুখানি রেখে দিয়েছি, নীলাদ্রিকে আবার এলে টিফিনে করে দেবো। চলো খাই গিয়ে। শোনো না, এ তাকা 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 একবার, আজকে কী রে, আজকে কি, আজকে কি বল, আজকে তোকে কে গিফট দেবে? রাধাকৃষ্ণ গিফট দেবে? তাহলে কি গিফট দেবে? সকাল সকাল সবাইকে বলে দাও হ্যাপি তুলসী পূজন, হ্যাপি তুলসী পূজা, আর মেরি ক্রিসমাস। এবারে গিফটটা তাহলে দেখো তো, কিছু দিয়ে গেছে তোমায়? না, রাধাকৃষ্ণ কিছু দেয়নি তোমায়? কিছু দেয়নি? একবার বিছানাটা, একবার এই বালিশটা তুলে দেখো তো কিছু আছে কি না তোমার জন্য। তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো কি দিয়েছে। সকালের একটা গিফট আছে, সকালে একটা গিফট দেবে, দুপুরে একটা গিফট দেবে। ফোনটা বন্ধ করো তো গিয়ে, কি দিয়েছে তাড়াতাড়ি বন্ধ করো, কি দিয়েছে রাধাকৃষ্ণ তোমায় দেখি। ও মা, এই চকলেটটা দিয়েছে, ওয়াও। ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো, আরো কত গিফট দেবে ঠাকুর, ওঠো 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 ওঠো। গুড মর্নিং। তো তোমাদের সকলকে হ্যাপি তুলসী দিবস আর মেরি ক্রিসমাস। তো এখন বাজে হচ্ছে গিয়ে 12:30। নীলাদ্রি বাড়িতে নেই, একটু পরেই চলে আসবে। আর আমি এখন সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, ভিডিও আর করিনি। তো আজকে আমার পিসির বাড়িতে সকলে গেছে, তা আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু নীলাদ্রির অফিসের ছুটি নেই বলে যেতে পারিনি। তো যাই হোক, এলে ইচ্ছে আছে যাওয়ার, তো তার আগে তো আজকে পুজো আচ্ছা সমস্ত করতে হবে। তো চলো ঘরের কাজকর্ম করি, করে তারপরে মানে ঘরের কাজকর্ম হয়ে গেছে, স্নান টান করে পুজো টুজো দিই, তারপর দেখা যাক কী করব। মা অলরেডি চলে গেছে, সকালে ফোন করেছিল। তো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। মোহর দেখো না, বাইরে আমাদের তুলসী মঞ্চ আছে, ওখানে দাঁড়িয়ে গান করছে।
জয় শ্রী রাধে, জয় শ্রী কিশোরী জুকি, জয় শ্রী শ্যামা জুকি। তো এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, ঘরের পুজো দিয়ে বাইরে তুলসী পূজন করে নিলাম। প্রত্যেক দিনই এখানে জল ঢালা হয়, মোহর ঢালে, নইলে আমি ঢালি। আজ একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া আর কি। যা ঠান্ডা লাগছে না বাইরে, বলার কথা নয়। আর আজকে আমি বাধ্যতামূলক বৃহস্পতিবার, তাও এত মাথা নোংরা হয়েছিল যে স্নান করলাম। দিদি কাজ করছে এখন, আমি খাবার অর্ডার করেছি বাইরে থেকে। আমি আর মোহর খাবো, নীলাদ্রি একটু পরেই চলে আসবে। আর আমি এখন দেখছি গিয়ে আজকে ডাইনামাইট কিসের 13 এপিসোড রিলিজ করেছে, সেটাই আর দেখবো বসে বসে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 7:30, আর আমরা এখন রেডি হয়ে গেছি। শরীরটা আমাদের কারোরই ভালো নেই, তাও আমাদের এখন বেরোতে হচ্ছে। মোহরকে নিয়ে যাচ্ছি এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে পানিহাটি মেলায়। মোহর পড়ছে জুতো, ঘরদোরের অবস্থা খুবই খারাপ। চলো যাই, তো মেলায় গিয়ে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। মোহর রানী এখানে জুতো পরছে, আজকে যা ঠান্ডা পড়েছে পুরো প্যাকিং হয়ে গেছে ও। চলো, আজকে চলো। হ্যাঁ, দুপায়ে দুরকম জুতো পড়েছে। চলো চলো চলো। কোথায় মেলা, এখান থেকে গাড়ি রাখার লাইন পড়েছে। এই জন্য আমার এইসব দিনে কোথাও বেরোতে ইচ্ছা করে না। পাগলের মতো ভিড়, পাগলের মতো ভিড় রাস্তায়, সর্বনাশ। শোনা রে বাবা রে, এ বিবি নাকি এখানেই জমা রেখে দাও। অবশেষে এত সুন্দর সুন্দর শোপিসগুলো দেখছি আর ভাবছি এই ঠাকুর আমার মেয়ের বাড়িটা কবে কমপ্লিট হবে। আমি এখান থেকে কিনে নিয়ে গিয়ে সুন্দর করে ঘর সাজাবো। তিনি বারবার চাইছেন আর বলছেন সত্যি মথুরা থেকে তুলনা নেই। তাহলে আপনি কেন দূরে দাঁড়িয়ে চিন্তা করতে দেরি না করে এখনই আসুন। আপনি নিজের জন্য এবং প্রিয়জনদের জন্য নিরামিষকে মথুরাকে মথুরাকে এই মথুরা কেক তৈরি করা হয় দুধ, চিনি, কাজু বাদাম, কিশমিশ, চেরি, ঘি, মধু ও ময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি মথুরা কেক। মনে রাখবেন, মথুরাকে স্বাস্থ্যসম্মত নিরামিষ খাবার। হ্যাঁ, এই মথুরা ওদিকটা যা, মায়ের দিকে যা, মায়ের দিকে যা। এমনি সস নাকি খাই? খাও খাও।
ভালো খেলাম। ভালো না? এখান থেকে কটা ফুল দিয়ে দেবো না? দিকের ওই কাপটা একটু দিন না। না ওই কালোটাতে আমার সুন্দর করে বাসন কোসন গুলো সাজিয়ে রাখবো। আমার হিসাব করাটা আমি বাড়ি চলে এসেছি আর ক্যামেরা ভূত ভূত টাইপের লাগছে আমাকে দেখতে। আর সত্যি কথা বলতে আমি না, বিশ্বাস করো, আমি জমে যাচ্ছি। মানে আমার এই শীতকালটা মানে একটা ফোঁটা ভালো লাগে না, একটা ফোঁটা। এই যে রাত্রিবেলা আমরা যা খেয়েছি আর কিছু খাবো না। দিনের বেলা আজকে যেন কাস্তুরি থেকে খাবার নিয়ে এসেছিলাম, এই কাস্তুরি না সরি কষা কষা, তো ওই খেয়েছি। তো ওইখানেরই একটু ভাত আর আগের দিনের একটু ডিমের ঝোল আছে, সেটাই বার করে রাখছি। ফাইনালি সমস্ত মন খারাপ কাটিয়ে উঠে কালকে থেকে ভিডিও শুরু করব প্রপার ওয়েতে। তো সেই কারণে মাছ ফাছ সমস্ত কিছু এখন বার করে রাখবো, যাতে তোমার কালকে সকাল সকাল উঠে রান্নাটা করতে পারি। কারণ এই শীত তো মাছ সকালে বার করলে হয় না। আর কালকে বহুদিন বাদে আমি একটু জিমে যাব। তোমরা বিশ্বাস করবে না, আমার এত কষ্ট হচ্ছে না পেটের মধ্যে, আমি কোনো কাজ করতে পারছি না। মনে হচ্ছে ব্লোটিং হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, কিছু করতে পারছি না। তো সেই কারণে আমি সব বার করে রাখলাম। আমি জানিও না ভিডিওটা কতটা বড় হয়েছে। আর আমার ফ্রিজের অবস্থা দেখবে, দাঁড়া, এই দেখো আগের দিন মাছ বাজার করে এনেছি, এই হচ্ছে একদম ফ্রিজ পুরো একদম প্যাকড আপ। এরকম দেখলে যে আমার কি ভালো লাগে কি বলবো। যাই হোক, তো চলো সমস্ত কিছু বার করি। মা এত কালো হয়ে গেলাম কেন আমি? তো সমস্ত কিছু বার করি, করে তারপরে তোমার কাজকর্ম কালকে থেকে শুরু হবে, প্রপার ভিডিও পাবে তোমরা। আজকের মতো টাটা, চলো বাই।